নমস্কার, আশা করি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। জুন মাসের রাশিফল নিয়ে আজকের এই অনুষ্ঠান। গোচর বা ট্রানজিটে এই মাসে কোন কোন গ্রহের অবস্থান, তার নাক্ষত্রিক সমাবেশ কেমন থাকছে সেটার দিকে আমরা আলোকপাত করি। তারপর আমরা মূল অনুষ্ঠানের দিকে এগিয়ে যাব। প্রথমে আমরা দেখে নেব এই মাসে গ্রহের অবস্থান কেমন থাকছে। শুক্র থাকবে মঙ্গলের ঘরে অর্থাৎ মেষ রাশির ঘরে। রবি এবং বুধ থাকছে শুক্রের ঘর অর্থাৎ বৃষ রাশির ঘরে। বৃহস্পতি অলরেডি তার গোচর অতিচারী গতি, যেটা 5.5 মাসের মধ্যে 1 বছরের জায়গায় 4টি গ্রহের ওপর দিয়ে যাচ্ছে, সেখানে দেখা যাচ্ছে বৃহস্পতি এই মাসে থাকছে মিথুন রাশির ঘরে। মঙ্গল নিচস্থ হয়ে প্রথম 7 দিন সে থাকবে কর্কটের ঘরে, তারপরে মঙ্গলের অবস্থান পরিবর্তন হবে এবং সে সিংহের ঘরে চলে আসবে। শনি মহারাজ এখন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে, সে বৃহস্পতির ঘরে অর্থাৎ সে মীন রাশির ঘরে অবস্থান করছে। রাহু কুম্ভ রাশির ঘরে এবং কেতু সিংহ রাশির ঘরে অবস্থান করছে। এবার 6 তারিখে বুধের অবস্থান পরিবর্তন হবে। বুধ চলে আসবে বৃষ রাশির ঘর পরিত্যাগ করে সে মিথুন রাশির ঘরে। 7ই জুন মঙ্গল চলে আসবে কর্কট রাশির ঘর পরিত্যাগ করে সিংহ রাশির ঘরে। 15ই জুন রবি মিথুন রাশির ঘরে প্রবেশ করবে। 22শে জুন বুধের পুনরায় প্রবেশ হবে, সে কর্কটের ঘরে প্রবেশ করবে। 29শে জুন শুক্র বৃষ রাশির ঘরে অবস্থান করবে। এটা হচ্ছে জুন মাসের গোচর বা সঞ্চার গ্রহদের। এবার আসবো আপনাদের রাশিফল অনুসারে এই মাস কেমন যাবে। এবার চলে আসছি যাদের কর্কট রাশি বা কর্কট লগ্ন, তাদের ক্ষেত্রে জুন মাস কি বার্তা আনছে চলুন আমরা জেনে নেব। দেখুন, জলতত্ত্বের রাশি কর্কট রাশি এবং চর রাশি, অধিপতি গ্রহ হচ্ছে চন্দ্র। কর্কট রাশি মানেই হচ্ছে এখানে একটা মনের মধ্যে অনেক উৎফুল্লতা, অনেক মায়া স্নেহ ভালোবাসার একটা বন্ধন, কারণ চন্দ্র আমাদের মনকে ইন্ডিকেট করছে, আর মা অর্থাৎ মাতৃভাব এই চন্দ্রের সঙ্গে যুক্ত। স্বাভাবিকভাবে দেখা যাচ্ছে এই মাসে স্বাস্থ্যের দিক থেকে দেখা যায় বহুবিধ ভালো ফলাফল কিন্তু আপনারা লাভ করবেন, কারণ অলরেডি কর্কট রাশি কিন্তু ঢাইয়া চলে গেছে। যখনই শনি মহারাজ কুম্ভ রাশির ঘর ছেড়ে সে মীন রাশির ঘরে অবস্থান করছে, তাহলে কি হলো, আপনার অষ্টম ঘরের শনি সে এখন নবম ঘরে আছে। তবে মনে রাখতে হবে আপনার অষ্টম ঘরে কিন্তু রাহু অবস্থান আর দ্বিতীয় ঘরে কিন্তু কেতুর অবস্থান করছে। স্বাভাবিকভাবে কিছু স্কিন ওরিয়েন্টেড কিছু প্রবলেম, মাথায় মাইগ্রেশনের কোনো সমস্যা, কিছু আপনার ব্যথা বেদনা এগুলো কিন্তু বাড়তে পারে। কিছু ব্যাক পেন লোয়ার অংশে অর্থাৎ কোমর থেকে নিচে পায়ে হাঁটুতে এখানে চোট আঘাত লেগে যাওয়ার সম্ভাবনা আছে। কিছু ক্ষেত্রে আপনাদের ব্রিদিংয়ের সমস্যাও কিন্তু আসতে পারে। এগুলোকে যদি আপনি ঠিকভাবে ব্যালেন্স করে চলতে পারেন তাহলে বলবো অবশ্যই স্বাস্থ্যের দিক থেকে এর বাইরে আর অন্য স্বাভাবিকভাবে অন্য কোনো বড় রকমের খুব একটা খারাপ কিছু ফলাফল দেখতে পাচ্ছি না। যারা কোনোভাবে চাইছেন যে এই মাসে কোনো অপারেশন করবেন বা কোনো সিদ্ধান্ত নেবেন, রোগ নিরাময়ের চেষ্টা করুন, কারণ এই মাসটা অবশ্যই ভালো। 7 তারিখের পরে মঙ্গল কিন্তু কর্কট রাশির ঘর ছেড়ে সে দ্বিতীয় ঘরে অবস্থান করবে, অর্থাৎ মঙ্গলের নিচস্থ ভাব 7 তারিখের পর থেকে চলে যাওয়ার ফলে আপনাদের ক্ষেত্রে দেখা যাবে এই সময় একটা ঊর্জা, একটা মনোবল অনেকাংশে বৃদ্ধি পাবে, অর্থাৎ রোগ নিরাময়ের একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। এবার চলে আসছি বিদ্যার্থীদের জন্য কর্কট রাশির ক্ষেত্রে কেমন সময়। দেখুন, আমি এই অনুষ্ঠান করছি সম্পূর্ণ মূন রাশি বা চন্দ্র রাশি ধরে, তবে লগ্ন ধরেও কিন্তু অনুষ্ঠানটি আপনারা দেখতে পারেন। এবার কর্কট রাশির ক্ষেত্রে যারা বিদ্যার্থী আছেন তাদের ক্ষেত্রে খুব ভালো বার্তা। যারা উচ্চশিক্ষার জন্য পড়াশোনা করছেন, যারা স্কুল কলেজে বিভিন্ন এন্ট্রান্সের পরীক্ষা দেবেন, বা যারা একদম প্রাইমারি গ্রেডে যারা পড়াশোনা করছে, বলবো এই সময় কিন্তু মনোসংযোগের কিছুটা হেরফের হতে পারে। কিছু জায়গায় একটা ল্যাক অফ কনসেন্ট্রেশন আসতে পারে, সেখানে গার্জেনদের জন্য বলার আছে আপনার সন্তানের এই বিষয়গুলোকে লক্ষ্য রাখুন। কোন ক্ষেত্রে তার এডুকেশনের জায়গাটা আরেকটু ভালো করা যায়, সেক্ষেত্রে কি কি করণীয় আছে সেগুলোকে দেখে বুঝে চলতে পারলে আমার মনে হয় ভালো হবে। আমি একটা বিষয় বারবার বলছি, মনোসংযোগ কর্কট রাশির জন্য কিন্তু অনেক সময় একটা ডিস্টারবেন্সের জায়গা তৈরি করে। যদি কোনো কারণে চন্দ্র রাহু যুক্ত আপনার জন্মছক আছে, বা সেক্ষেত্রে চন্দ্র যদি কোনোভাবে আপনার রাশির অধিপতি সে যদি পীড়িত থাকে, তাহলে সেই জায়গাটাকে অবশ্যই ভালো করে দেখে নিয়ে আপনি এগালে আমার মনে হয় ভালো হবে। এমনিতে এই মাসে সুযোগ সুবিধা কিন্তু অনেক ভালো, একটা ভালো ফলাফল, একটা ভালো বার্তা দিচ্ছে। বাইরে যাওয়ার জন্য বলবো সময়টা কর্কট রাশির জন্য খুবই ভালো আছে, একটা বেনিফিট। আপনি দেখবেন যারা এই টাইমে যারা চেষ্টা করছেন বিদেশ যাত্রা করবেন, বাইরে পড়াশোনা বা বাইরে কর্মের জন্য যাওয়ার চেষ্টা করছেন, 7 তারিখের পরের টাইমটা অর্থাৎ প্রথম সপ্তাহ বাদ দিলে যে 7 তারিখ থেকে একদম যে সময়টা পরে থাকবে, সেই সময়টা জুন মাস জুড়ে আপনার অনেক শুভ ফল শুভ বার্তা কিন্তু বহন করছে, অর্থাৎ যোগাযোগ আপনার বাড়বে।
এবার চলে আসছি কর্মপ্রার্থীদের জন্য সময়টা কেমন থাকবে এবং আপনাদের ধনস্থানের জায়গাটা কেমন থাকবে। দেখুন, কর্কট রাশির জন্য বারবার বলছি, নতুন কর্মের যোগাযোগ যেমন থাকবে, পাশাপাশি যারা অলরেডি কাজে কর্মে আছেন তারাও কিন্তু অনেক ভালো ফলাফল কিন্তু আপনারা লাভ করবেন। অর্থাৎ একটা বলা যায় কর্মের নতুন সুযোগ সুবিধা, বেনিফিট বা একটা পদোন্নতি, পদমর্যাদা এবং নতুন কর্ম পাওয়ার ক্ষেত্রেও একটা সম্ভাবনার দরজা খুলে যাচ্ছে। হ্যাঁ, অবশ্যই আপনার জন্মছক, আপনার ন্যাটাল চার্টে আপনার গ্রহের অবস্থান এবং আপনি কি কোয়ালিটি বিলং করেন তার উপর ডিপেন্ড করছে। কারণ মনে রাখবেন, শনি আপনাদের জন্মছকে এখন বর্তমানে নবম ঘরে অবস্থান করছে এবং শনির যে তৃতীয়, সপ্তম এবং দশমে যে দৃষ্টি থাকে সেইখানে একটা ভালো একটা প্রভাব তৈরি করবে। অর্থাৎ কর্কট রাশির জন্য ঢাইয়া চলে যাওয়ার পরে এই সুযোগগুলো কিন্তু বাড়তে চলেছে। জুন মাস একটা একদম বছরের আমরা মাঝামাঝি সময়ে আছি, যে 5টা মাস ক্রস করে 6 নম্বর যে মাসটিতে আমরা অবস্থান করছি, বাকি 6টা মাস আছে সেটা কেমন যাবে সেটার বীজ বপন করছে। অর্থাৎ জুন মাস থেকে বলা যায় একটা নতুন জার্নি, নতুন ওয়ে কিন্তু তৈরি হচ্ছে। যারা শিল্পী সত্তার মানুষ আছেন, ক্রিয়েটিভ ফিল্ডের মানুষ আছেন, যারা বিভিন্ন গবেষণার কাজে যুক্ত আছেন, যারা সাহিত্য, দর্শন, গবেষক আছেন, তাদের জন্য সময়টা কিন্তু খুবই ভালো বলা যায়। যারা শিক্ষকতার কাজের সঙ্গে যুক্ত আছেন, নতুন সম্ভাবনা, নতুন একটা দিক কিন্তু খুলে যাবে। কারণ জুন মাস কিন্তু একটা ভালো মন্দ আপনাদের দিকে বলা যায় প্রভাব তৈরি করছে। জুন মাসে নতুন কিছু শুভ বার্তাও কিন্তু আপনারা দেখতে পাবেন। অর্থাৎ একটা মেজর ডিসিশন, জুন মাসে কোনো সিদ্ধান্তের একটা বিরাট বড় একটা দিক তৈরি হতে চলেছে। অর্থাৎ এতদিন ধরে যেগুলো ভাবছিলেন করবেন কি করবেন না, এবার সেটা কিন্তু বলে দেবে। 7 তারিখের পর থেকে সময়টা অনেকাংশে আপনাদের জন্য কর্মের ক্ষেত্রে অনেক দিক একটা একটা বড় রকমের সিদ্ধান্ত বলা যেতে পারে, বড় রকমের পরিবর্তন বলা যেতে পারে, আসতে পারে। যারা কোনো আইনি জটিলতায় আছেন, মামলা মোকদ্দমা, ঝামেলা, লিটিগেশন, আমি বলবো একদম 1 থেকে 20 তারিখ এই সময়টা একটু ধীরে বুঝে চলুন। তারপরে সময়টা ধীরে ধীরে আপনাদের জন্য অনেকটাই পজিটিভ দিক তৈরি করতে চলে। এই মাসে আপনাদের ধনস্থানের দিকটা বেশ ভালোই থাকবে। অর্থাৎ টাকা পয়সা আপনার কিছুটা ব্যয় হলেও বলা যায় সোর্স অফ ইনকাম, আয় উন্নতির দিক তৈরি করছে। অর্থাৎ উপার্জনের জায়গা থেকে কোনো রকম ইস্যু থাকছে না, সেখানে আপনারা ভালো ফলাফলই পাবেন। নতুন ব্যবসা বাণিজ্য শুরু করবেন বা স্টার্ট করবেন মনে করছেন, তাহলে আমি বলবো অবশ্যই আপনি করতে পারেন। 7 তারিখের পরে করুন, সময়টা ধীরে ধীরে দেখবেন আপনাদের জন্য একটা ভালো দিক তৈরি করতে চলেছে। বাণিজ্য, হোটেল, খাদ্যদ্রব্য ইত্যাদি ব্যবসা বাণিজ্য করছেন, তেল, দুধ, ঘি, মাখন, তরল সামগ্রিকের উপর ব্যবসা বাণিজ্য করছেন, যারা বিভিন্ন লিকুইড প্রোডাক্টের উপর ব্যবসা করেন, তারা কিন্তু খুব ভালো ফল পাবেন। যারা লেখক, শিল্পী, অভিনয় জগতের, যারা সঙ্গীত, যারা সাহিত্যিক, যারা বিভিন্ন দর্শন, গবেষণা, এই থিসিস ওয়ার্কের সঙ্গে যুক্ত আছেন, যারা পিএইচডি হোল্ডার আছেন, তারা কিন্তু খুব ভালো ফলাফল পাবেন। আমলা পদে যারা আছেন, যারা উচ্চ পদে প্রশাসনিক বিভাগে কাজকর্ম করছেন, অ্যাডমিনিস্ট্রেটিভ লাইনে আছেন, তাদের ক্ষেত্রে অনেক ভালো ফলাফল। বা আপনি যদি এই বিষয়ে পড়াশোনা করছেন বা এই বিষয়ে চেষ্টা করছেন, তাহলে আমি বলবো খুব ভালো ফলাফল কিন্তু আপনারা লাভ করতে চলেছেন। যারা ইনভেস্টমেন্ট করছেন, যারা ট্রেডিং করছেন, শেয়ার, মিউচুয়াল ফান্ডের মতো ইনস্টিটিউটগুলোতে যারা কিছুটা মেকে কুইক বা টাকা পয়সা যারা লাগিয়ে যারা কিছুটা আপনারা চেষ্টা করছেন সেটাকে আরও বাড়াতে, আমি বলবো অবশ্যই এই মাস কিন্তু অনেক ভালো। হঠাৎ কোনো প্রাপ্তি, একটা মুনাফা আপনাদের এই দিক থেকে কিন্তু আসতে পারে। অর্থাৎ কোনো সম্ভাবনা আপনার আছে। বকেয়া টাকা পয়সা একটা প্রাপ্তি, বহুদিনের যে ইচ্ছে পূরণ, হয়তো সেগুলো হচ্ছিল না, কোনো লোন পাওয়ার চিন্তাভাবনা করছিলেন, সেগুলোও সম্ভাবনা কিন্তু বাড়িয়ে দিচ্ছে। দাম্পত্য রিলেশনশিপের জায়গাটা আপনাদের কর্কট রাশির ক্ষেত্রে প্রথম সপ্তাহটা বাদ দিলে বাকি সময়গুলো বেশ ভালোই থাকবে। প্রথম সপ্তাহটা একটু আপনাদের মনোমালিন্য হতে পারে স্বামী স্ত্রীর মধ্যে। 1 থেকে 6 তারিখ এই সময়টা একটু দেখে বুঝে চলতে হবে। কোনো সন্ধিহান মানুষ, কোনো তৃতীয় মানুষের অবস্থান ঘটে যেতে পারে, সেখানে কিছু গুপ্ত শত্রুতাও কিন্তু বাড়তে পারে। প্রেমিক প্রেমিকার রিলেশনশিপের জায়গা থেকেও বলা যায় সময়টা 7 তারিখের পর থেকে বেশ ভালো আছে। আপনার পার্টনারের সঙ্গে আপনি একটা কোয়ালিটি টাইম লিড করতে পারবেন। নতুন যোগাযোগ, বিবাহের সম্পর্ক তৈরি করা, বিবাহের ক্ষেত্রে নতুন যোগাযোগ, এগুলো কিন্তু আসার সম্ভাবনা আছে। সন্তান নেবেন যারা ভাবছেন, তাদের ক্ষেত্রেও বলবো সময়টা অবশ্যই ভালো সময়। 2 এবং 5 আপনার ক্ষেত্রে শুভ সংখ্যা। আপনি এই মাসে যে রঙটি ব্যবহার করবেন, গোলাপি রং আপনি ব্যবহার করুন। এই মাসে দুধে আলতা রং ব্যবহার করুন, অতীব ভালো ফলাফল কিন্তু আপনি পাবেন। যারা কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকা, প্রতিটি রাশি লগ্নের মানুষদের জন্য নবগ্রহ স্তোত্রমটা কিন্তু পাঠ করতে ভুলবেন না। 9টা গ্রহের যে মন্ত্র আছে সেই মন্ত্রটা নবগ্রহ স্তোত্রমের মধ্যে দেয়া থাকে এবং এই মন্ত্র যদি আপনারা দিনের বেলায় একবার অন্তত পাঠ করেন, তাহলে কি হবে, আপনাদের এই যে নেগেটিভ যে কুপিত গ্রহের যে প্রভাব আছে অনেকাংশে সেটা কিন্তু আপনার প্রশমিত হবে। আর একটি বিষয় বলার আছে, সেটা হলো আপনার রাশি লগ্ন বা নক্ষত্র অনুযায়ী যে কালারটি আপনার জন্য সুইটেবল, সেই কালারটি অবশ্যই আপনারা ব্যবহার করবেন। এই কাজগুলো করুন, দেখবেন অনেকাংশে আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।
আরও বিস্তারিত জানার জন্য অবশ্যই আপনাকে ভালো জ্যোতিষ পরামর্শ গ্রহণ করে আরও আপনার ন্যাটাল চার্টে আপনার জন্মছকে কোনো নেগেটিভ প্রভাব যদি থাকে সেগুলো থেকে আপনি আরও জেনে নিয়ে তার প্রতিকার প্রতিবিধান করে দোষ খণ্ডন ক্রিয়া করে মুক্তি লাভ করবেন। একটা লাইক অবশ্যই দিয়ে যাবেন, সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে অল নোটিফিকেশনের বেলটাকে অন করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।